বন্ধুরা, প্রতিটা সফল পুরুষের পিছনে প্রতিটা নারী থাকুক আর না থাকুক, কিন্তু একটা টিউবলাইটের পিছনে, মানে প্রতিটা ঘরে আমি দেখেছি টিউবলাইটের পিছনে একটা না একটা টিকটিকি থাকবেই, কোনো কথা নেই। 2 নম্বর, পশ্চিমবঙ্গের এখন রাস্তার যা অবস্থা, মানে ধরুন এই বছরের বর্ষাতে পশ্চিমবঙ্গের যা মানে রাস্তার অবস্থা, তাতে কি মনে হচ্ছে জানো, যে উন্নয়ন একটু বেশি হয়ে গেছে, মানে রাস্তাগুলোর অবস্থা পেকে গেছে একটু বেশি, বুঝেছো? বন্ধুরা, 3 নাম্বার, শোনো, বাসে বসে থাকা একটা যাত্রীকে, মানে মহিলা যাত্রীকে কন্ট্রাক্টর বলছে যে তুমি মোবাইল দেখছো, মোবাইলের কারণে তুমি অনেক দূর যাবে। মেয়েটা খুশি হয়ে বলল যে তাই, কেন বলুন তো? বলছে আপনি এতটাই মোবাইল দেখে ঘুরে আছেন যে আপনার স্টপেজ 2 ঘন্টা আগে পেরিয়ে গেছে, বুঝেছেন তো? তখন মেয়েটা বলছে হাই হাই গো, কী হবে গো, নামাও 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 নামাও। বন্ধুরা, পুরুষরা খুবই নিরীহ। যদি কোনো নারী তাদের দিকে একটু ভালোভাবে মিষ্টি করে তাকায় না, তারা সব ভুলে যায়। এই যেমন ধরুন তাদের বউ আছে, বাড়িতে 2টো বাচ্চা আছে, সেটাও ভুলে যায়। কি অবস্থা বর্তমানে, যা অবস্থা আমাদের জীবনে, তাতে লঙ্কা লেবু ঝুলিয়ে কোনো লাভ নেই। কি ঝুলাতে হবে বলুন তো? বাতাবি লেবু আর ক্যাপসিকাম। ছেলেরা বাইরে যায় যখন, বুঝবে মুখটা সে ধুচ্ছে, ঠিক আছে? আর মেয়েরা বাইরে থেকে এসে পড়ে মুখ ধোয়। এটাই পার্থক্য ছেলে আর মেয়ের মধ্যে। আমি আমার বরকে বললাম যে শুনছো, এবার তোমার কি প্ল্যান বলো তো? পুজোতে তুমি কোথায় কোথায় যাচ্ছ, আমাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? বলছে তুমি কত ঠাকুর দেখতে চাও বলো? আমি বললাম অনেক ঠাকুর, পুজো মানে তো বিশাল আনন্দ, বিশাল ব্যাপার, তাই না? কে না যায়, মানে যেতে চাই বলুন ঠাকুর দেখতে? তা আমি বললাম অনেক ঠাকুর দেখতে যাবো। বললো ঠিক আছে, তুমি আমার কাছে বসবে, আমি এবিপি আনন্দ খুলে দেবো, তুমি বসে বসে সব টিভি দেখো, কেমন? হ্যাঁ।